ঘরের দেয়ালে এয়ার কন্ডিশন বা এসি, মেঝেতে টাইলস। উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ব্যবহারযোগ্য এমন নানা পণ্য নিয়ে বিলাসী আবাসস্থলের দেখা মিলেছে যশোরের মনিরামপুর উপজেলার মধুপুর আশ্রয়ণ প্রকল্পে। আর এই ঘরে পরিবার নিয়ে বসবাস করছেন স্থানীয় বিত্তশালী আফতাফ। ঘর বরাদ্দের তালিকায় নাম না থাকলেও এই আশ্রয়ণ প্রকল্পের ৬টি ঘরে রয়েছেন তার পরিবারের সদস্যরা। এর মধ্যে ৩টিতে লাগিয়েছেন এসি, মেঝেতে বসিয়েছেন টাইলস। ঘর বরাদ্দের তালিকায় দেখা যায় আফতাফের নিজের নামে কোনো ঘর না থাকলেও তার ২ স্ত্রীর নামে রয়েছে ২টি ঘর। তবে ছোট স্ত্রীকে দেখানো হয়েছে স্বামী পরিত্যক্ত হিসেবে। ২ ছেলের স্ত্রীর নামে ২টি আর ভাতিজার স্ত্রীর নামে রয়েছে একটি ঘর। তার শালিকার নামেও রয়েছে ঘর। যদিও আফতাফের দাবি তার জমিতে ঘর করায় তাকে ৬টি ঘর দিয়েছে সরকার। আমি কোম্পানির যখন চাকরি করি, কোম্পানি এসি বিক্রি করে। এখন দীর্ঘদিন চাকরি করি, এখন সেক্ষেত্রে কোম্পানি যখন আমি বললাম যে আমার 2টো এসি লাগবে, তখন কোম্পানি আছে যে যা রেট মার্কেট ছাড়া তখন আমাকে 10,000 টাকা রেটে কমে দিলে, তখন 30,000 টাকা দিয়ে এসি নিয়ে আমাদের আসে বলা হয়েছে যে আপনাদের ঘরটা কিলো ভেঙে দেন, দেওয়ার পরে আপনাদের এই জায়গা ঘর করে দেওয়া হবে। সেইভাবে আমাদের এই জায়গাটা আমাদের ফ্যামিলির লোকজনের সবার এভাবে আমাদের 6টা ঘর দিয়েছে। এক একজনের 2 শতক করে জমি, একটা করে ঘর। এটা হচ্ছে কি জমিদারে ফেলে দেওয়া সম্পত্তি। আমি এখানে 8 সালে রাহত আনোয়ার স্যারের কাছে দরখাস্ত করি, স্যার আমার একটু থাকার জায়গা দেন, আমি ভূমিহীন, আমার কোনো জমি জায়গা নেই। আমার পরিবারের আমার 3 ছেলে, আমি, আমার 2 স্ত্রী, আমার বড় ছেলে 3 মেয়ে, আমার ছোটো ছেলের 1 ছেলে। আমার পরিবারের মোট 12 জন আমরা মেম্বার। তখন এখানে আমার ঘর ছিল 6টা। তখন উনি আমার 8 সালে এখানে আমার 24 শতক জমি আমি রেখে দিয়ে যাই। সেখানে আমি সেইভাবে ঘর করি, গাছগাছালিও লাগাইছিলাম। আজকে 16 বছর আগের কথা বলছি। তো আপনার এই 21 সালে এই প্রজেক্ট আসলো বঙ্গবন্ধু জন্মবার্ষিকী। সেই প্রজেক্টে উনি আমার এখানে একদিন আসলো, এসে বলে আপনার জমিকে এখানে, তাহলে আমি বলে পারে যে এখন প্রজেক্ট হবে। তখন আমি একটা উকিলের কাছে পরামর্শ নিলাম যে আমার কোনো ঘর বাড়ি দিয়েছে, প্রজেক্ট রয়েছে, এখন আসছে, তা ঘর বাড়ি ভেঙে দেবে। তো উনি বলে যে আপনি একটা মামলা দেন, তাহলে আপনার ওই প্রজেক্ট হবে না, ঘরও ভাঙতে পারবে, যেহেতু ইউনিয়ন পরিষদের ঘর ভাঙতে পারবে না। তখন ওই উনি আমার এসে বলে যে আপনি যদি মামলা হলে না যান, তা আপনার পরিবারের 12 জনের লোক, আমি 12 শতক জমি দেবো, আর আপনার ঘর ভেঙে দেবো 6টা, আর বাকি 70 শতক জমি আপনার ছেড়ে দিতে হবে। তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আর যেহেতু সরকারের আরও গরিব মানুষ থাকার জায়গা আছে, আমি সেইভাবে আমি ওই জমি সব ছেড়ে দিয়েছিলাম। এই আফতাফ হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে স্থানীয়দের। জানান আশ্রয়ণ প্রকল্পের সব কাজ হয়েছে আফতাফের ইচ্ছে মতো। সবই আছে, কিন্তু আমাদের এই জায়গায় কলটা আলতাফ গার জোরে রাস্তার পর করাই দিয়েছে বলে আমরা গ্রামের মানুষের কাছে শত্রু। আমাদের কলে পানি আমরা একদিনও খাতে পারিনি, কলটা ওই জায়গায় নষ্ট হয়ে রয়েছে, অথচ মুক্ত কল একটা বসাই দিয়ে গেছে। সে কোনো গুরুত্বই দিল না, কলটা আমরা ওই জায়গায় বসাতে না করছিলাম। আলতাফ হোসেন যখন যে দল ক্ষমতা, সেই দলের ছাত্র সবাই উনি এই পরিচালনা করিয়ে এসেছে ওই ঘর দরজা নিয়ে। তো তখন আমলি ক্ষমতায় ছিল, সেই আমলিগের নেতৃত্বে উনি ওই 6টা ঘর ওর নিজেই একাই দখলে রেখে দিয়েছে। এদিকে আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দকৃত অনেক ঘরই পড়ে আছে ফাঁকা, আবার আসবাবপত্র রেখে লাপাত্তা অনেকেই। এখানে যারা থাকবে, যারা মূলত ঘরের প্রাপ্য, তারা ঘরটা পাচ্ছে না। ঘর দেখা গেল যে এমন লোক পেয়েছে যাদের ঘরের প্রয়োজন নাই, এমনটাই অনুভব করা যায়। তারা বাসা ভাড়া থাকতেছে, কিন্তু তারা ঘরে আসতেছেও না, থাকতেছেও না। অনেকে এসে কি বলতেছে যে আমরা হলো জায়গাটা দখল করার জন্য ঘরে কিছু জিনিসপত্র আমরা রেখে যাচ্ছি, আমাদের জায়গাটা যাতে দখলে থাকে। যে যারা দরিদ্র, যারা সত্যি সত্যি ঘর পাওয়ার যোগ্য, তাদের যাতে ঘরটা দেওয়া হয়। 22টা ঘরের মধ্যে ওর 6টা আছে, আর একজনের আছে 4টা, মানে এইভাবে মেলাই মোট সর্বশেষ ঘর। কিন্তু কোন নিয়মে এই ঘরের দায়িত্বে কে ছিলেন, কারা দিলেন, কিভাবে দিলেন, এটা তানারা জানেন। এক পরিবারের সদস্যদের জন্য একাধিক ঘর বরাদ্দ এবং বিলাসী জীবনযাপনের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আর ফাঁকা ঘর নতুন করে ভূমিহীনদের মধ্যে বরাদ্দের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি এবং আমাদের নীতিমালা অনুযায়ী আশ্রয়ণে ঘর পাওয়ার তিনি উপযুক্ত ছিলেন কিনা, সেটা পরবর্তী তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আমরা পরবর্তীতে নীতিমালা অনুযায়ী এবং হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করব। এরই মধ্যে আফতাফের পরিবারের জন্য বরাদ্দ ঘরের মধ্যে 3টি বাতিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুপারিশ দিয়েছেন এসিল্যান্ড।